করে, যারা কি করে কোরআন ত্যাগ করে তাদের শাস্তি এমনভাবে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এটা হলো বিশ্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশ্বের মানবতার মুক্তির সনদ। কে সনদ বলেন তো? বিশ্ব মানবতার মুক্তির সনদ। যে ব্যক্তি এই কোরআনটাকে আঁকড়ে ধরবে, কোরআনের পথে চলবে, সেই হলো সফল। সুবহানাল্লাহ। কি হবে? যারা কোরআনটাকে আঁকড়ে ধরবে, কোরআনটাকে মানবে, তারাই হলো সফল। এবং যারা এই কোরআনের পেছনে থাকবে, কোরআনের পেছনে লাগবে, তারাই হলো বিফল। তারাই কি হবে? বিফল। কোরআনের পক্ষে থেকে সম্মান বাড়ে না কমে বলেন তো? কথা বলেন। কোরআনের পক্ষে থাকলে সম্মান বাড়ে না কমে? বাড়ে না বলে? কোরআন যদি থাকে সম্মান বাড়বে, কোরআনের বাইরে থাকবে সম্মান বাড়বে না। কোরআনের সম্মান দেয় কে? আল্লাহ দেয়। এই জন্য কোরআন ত্যাগকারী হওয়া যাবে না। এটা হলো বিশ্ব মানবতার মুক্তির সনদ। এই যে কোরআনের পক্ষে থাকতে হবে। আমরা মুসলমান বর্তমান সময়ে এই কোরআনটাকে এমনভাবে আমরা নামাজ আদায় করি, রোজা রাখি এবং সালাত ও যাকাত দান করি, কিন্তু আমরা মুসলমান কোরআনের বিধান অনুযায়ী জীবন চলুক এটা আমরা চাই না। হাই কথা বলে চাই? কোরআনের বিধান অনুযায়ী আমরা জীবন চাই না, কোরআনের আইন চালু হোক এটা আমরা চাই না। আমরা এদিক সালাত আদায় করি এবং যাকাত দিই, রোজা রাখি, কিন্তু কোরআনের বিধান মানি না, কোরআন আইন চলুক এটা আমরা মানি না। ওরা মনে করে কোরআন অনুযায়ী রাষ্ট্র সমাজ, এরা সমাজে রাষ্ট্রের আইনই চলবে। জমিন যার আইন চলবে, তার কোরআনের আইন চলবে, কোন রাষ্ট্রের আইন চলবে না, সমাজের আইন চলবে না। চলবে বলে? কারণ ব্যক্তিগত আইন মন করে আইন চলবে না। তারা মনে করে এরা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ। নাউযুবিল্লাহ। কি তারা মনে করে কোরআনটা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ।